হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আজকে অনেক দিন পর ইন্ট্রো দিচ্ছি। তো আজকের ভিডিওটি আমাদের নলডুগাড়িতে লালন বিজয় সঙ্গীত মেলার প্রথম দিনের ভিডিও। তো গেছিলাম, মেয়েদের নাচের অনুষ্ঠান ছিল, সেজন্য একটু আগেই পৌঁছে গেছিলাম। আজকে গেছিলাম বাড়ি থেকে ওদের রেডি করিয়ে নিয়ে। তো তার আগে নেতাজি সুভাষ কেজি স্কুলের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানটি হচ্ছিল, আর আমরা বসেছিলাম। এদিকে অদ্রিতা ওর পাপার সঙ্গে খাবার খাচ্ছিল, আর আমাদের বাচ্চাদের নাচগুলোও দেখছিলাম। তো স্কুলের বাচ্চাগুলো খুবই সুন্দর নাচ করেছিল। প্রথম দিনে আমাদের বাচ্চাদের দুটো করে নাচ ছিল। আমাদের গ্রুপের ভেতর 4টে ভাগ আছে, 4টে ভাগের ভেতর একটা ভাগের দুটো করে নাচ ছিল। মোটমাট 8টা গানে ওদের নাচ ছিল। সেইভাবে আমরা গানগুলো সেট করে নিয়ে এসেছিলাম। এই অনুষ্ঠানের মধ্যে থাকলে মনটা যা সুন্দর হয়ে যায় না, মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। এবার এক গ্রুপের অনুষ্ঠান শেষ হয়েছে, তারপর শুরু হয়েছে আমাদের গ্রুপের ছোট্ট মামনিদের নাচ। তো ওদের নাচগুলো খুব সুন্দর হয়েছিল। এখানে মিউজিক অ্যাড করা যাবে না, কপিরাইট এসে যাবে। আর পরপর স্টেপ বাই স্টেপ ছোট থেকে বড় সকলেরই অনুষ্ঠান শুরু হয়েছিল, টাইম মতো শেষও হয়ে গেছিল অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি খুবই সুন্দরভাবে শেষ হয়েছিল, খুব ভালো হয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দরভাবে পরিচালনা করা হয়েছিল, একদম পারফেক্ট ছিল। যাই হোক, তারপর শেষে বাচ্চাদের প্রাইজ প্রদান করা হলো। আমাদের নৃত্যের স্যারও নাচ করেছিল, তো ওখানে স্যারকেও সম্মানিত করা হলো, আর স্কুলের বাচ্চাদেরকেও সম্মানিত করা হয়েছে। তারপর আমার বেবিরা নাচগুলো শেষ করলো, ওদেরও পুরস্কার প্রদান করা হয়েছিল। সেই ভিডিওটিও আর নেওয়া হয়নি। তো এদের নাচগুলো সত্যি অসাধারণ হয়েছিল। বাচ্চাদের নাচ দেখতে না আমার খুব ভালো লাগে। এখন এই নাচগুলো দেখতে দেখতে আমার আর এই ড্যান্স টাইপের যে নাচগুলো, সেই নাচগুলো একদমই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে প্রতিটা ছোট ছোট বাচ্চার নাচ দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। উচ্ছৃঙ্খল নাচগুলো এখন আমার একদম পছন্দ হয় না। তবে আমার রুচির সঙ্গে যে অন্যদের রুচি মিলতে হবে সেটা কোনো কথা না। আমার পছন্দ হয় না তো অন্যদের পছন্দ হতেই পারে, সেজন্য কোনো ব্যাপার না। যার যেমন রুচি সে তেমন গান নাচ পছন্দ করবে, সেটা প্রত্যেকের পার্সোনাল ব্যাপার। আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে ছিল আমাদের গ্রুপের বড় বাচ্চাদের নাচ। তো ওদের নাচটা কমপ্লিট হওয়ার পর আমরা চলে গেছিলাম বাড়িতে। আর তার আগে এমন বৃষ্টি শুরু হয়েছে, মানে বলার ভাষা নেই। অনুষ্ঠান যেহেতু শীতকালে হয়, এবার অনুষ্ঠানটি একটু পিছিয়ে দিয়েছে। ভেবেছিল একদম পারফেক্টভাবে অনুষ্ঠান হয়ে যাবে, বৃষ্টি এসে একটুখানি প্রবলেম করে দিয়েছিল, তবে খুব একটা অসুবিধা হয়নি। দেখো, বাবার ভালোবাসা, মাথা ভিজে যাবে জন্য একটা প্যাকেট জোগাড় করেছে, বাচ্চার মাথায় দিয়ে তারপরে যাবে। আমাদের দিয়ে যায়, নিয়ে যায়। তো এইভাবে ওর বাবাও কিন্তু অনেক কষ্ট করে। যাই হোক, মা যতটা খাটনি করে, পেছন থেকে কিন্তু বাবা তার থেকে আরও বেশি খাটনি করে। মেয়েদের জন্য বাবা একদম পারফেক্ট বাবা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তোমাদের আজকে অনেক কষ্ট হয়ে গেল, তোমরা সাংস্কৃতিক চক্রের পরিচালনায় রেস্ট নাও, রবিবারের পরে সব রেস্ট। চলো চলো 2025